ওটা কিন্তু মোটেও তাদের কনসার্ন না, বুঝলেন। দেখুন এই যে চিটাগাংয়ের একজন মারা গেছে, সে আপনার ছাত্র দলের একজন নেতা, প্রমাণিত। তার থেকে তো প্রমাণ হয় যে এদের নেতৃত্বে কারা রয়েছে। এবং আরেকজন একটি ফার্নিচার দোকানের কর্মচারী। সুতরাং তারা যে লোক ভাড়া করে এনেছে সেটাও প্রমাণিত। স্যার আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেখেন, যখন তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, অত্যন্ত জঘন্যতম কথা। আমরা কোনো অবস্থায় এই ধরনের কথা আপনার মেনে নিতে পারি না। বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায়, আপনার লালনের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে, কতখানি ধৃষ্টতা তারা পেয়ে গেছে। তোমরা যদি রাজাকার হও চলে যাও পাকিস্তানে, বাংলাদেশ তোমাদের দেশ নয়। এই ধরনের কথা বলার মতো ধৃষ্টতা যখন তারা অর্জন করেছে, তাদের অবশ্যই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সেখানে আমি এই রনির কথার উত্তরে বলবো, আমি হলে তো আমার মেজাজ নিয়ন্ত্রিত রাখতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার ঠান্ডা মাথায় বলেছেন কথাটা, আমি কিন্তু ওই ঠান্ডা মাথা নিয়ে বলতে পারতাম না। এবং এরা যে রাজাকারের বাচ্চা, সেই কথা বলতে আমার বিন্দুমাত্র মেজরিটি। আচ্ছা, এখন দুর্ভাগ্যের কথা হলো কিছু রয়েছে যারা রাজাকার নয়, কিছু, বেশিরভাগই রাজাকার। কিছু যারা নেতৃত্বে আছে, উস্কানি দিচ্ছে, এরা সবাই রাজাকার। কিছু এবং যারা কি বলে অংশ নিয়েছে তারাও মেজরিটি রাজাকার। কিছু আছে যারা রাজাকার নয়। এখন আনফর্চুনেটলি তাদের আমরা কিন্তু বোঝাতে পারিনি, বুঝলেন। আমার মনে আছে যেদিন আমরা রায়টা দিলাম, সাঈদীর রায়টা দিলাম, সাঈদীর রায় দেওয়ার পরেই আমরা তো যখন প্রধান বিচারপতির রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমরা টেলিভিশন খুলে দিলাম, এই এটিএন নিউজেই আপনি তখন দেখাচ্ছিলেন যে সাঈদীর অপকর্মগুলো, সে কোথায় কাকে মেরেছে, কি করেছে, কি ধ্বংস, কি কোন কোন মহিলাকে সেনা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখার পর, আমরা সবাই ছিলাম তখন, আমরা বোধহয় 5 জনের বেঞ্চ ছিলাম, তখন আমরা নতুন করে, আমরা তো জানতামই সব কিছু, নতুন করে এই জিনিসগুলো দেখতে পেলাম। এখন আনফর্চুনেটলি যারা 71 দেখেনি তারা কিন্তু এই জিনিসগুলো জানে না। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে বা তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। আজকে একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, আমি নাম পরিচয় বলতে চাই না, উনি লিখেছেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো বোঝানোই হয়নি, জানানোই হয়নি। অন্যদিকে রাজাকারদের যে কথা, জামাত শিবিরের যে কথা, সেগুলো আমাদের বোঝানো হয়েছে এবং তার দ্বারা অনেকের মস্তিষ্ক ধোলাই ঘটেছে। এটা দুর্ভাগ্য। এখানে দেখুন, এখানে আজকে আরেকজনের নাম এসে যায়, আব্বাসী, কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী। সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নাই, সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। এখন আরেকটি কথা, হ্যাঁ, যেটা বললাম যে 71-এর ঘটনাগুলো, এবং কালকে অথবা হ্যাঁ কালকেই বোধহয় রোকেয়া হলের এক তরুণী, সেও বলল আমি রাজাকার, বুঝলেন। অথচ দেখেন 25শে মার্চ 71-এ গোটা 9 মাস তো অন্তত 5-6 লক্ষ নারী নির্যাতিত হয়েছিল পাকিস্তানি সৈন্যদের হাতে, সব পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের হাতে। এবং এই যে নির্যাতন, ধর্ষণ, এই ধর্ষণ শুরু হয়েছিল কিন্তু রোকেয়া হলে।